বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরমান উদ্দিন পলাশ। আমি 1991 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের আপেল আরমান পরিষদের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তথ্য গবেষণা সম্পাদক। আমি আকুল আবেদন এই জন্য, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বাংলাদেশের একটা প্রাচীন পৌরসভা, 1868 সালের পৌরসভা। যেই পৌরসভার বিগত দিনে যারা চেয়ারম্যান, যারা নির্বাচিত মেয়র বা যারা প্রশাসক ছিলেন, কিন্তু সবচেয়ে আবেগ আপ্লুত অবাক দৃষ্টিতে একটা দৃষ্টান্তের সমস্যায় দাঁড়ায়। যেই পৌরসভাতে এত পুকুর ছিল, এত সৌন্দর্য, রাস্তাঘাট, কিন্তু পৌরসভার জনসংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু বড় বড় বিল্ডিং হচ্ছে, রাস্তার কোনো উন্নয়ন ধাবিত হয় নাই। একটু বৃষ্টি হলে পানি প্রকম্পিত হয়। এই পৌরসভার মান এত নিম্ন অবস্থা, যেখানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বাংলাদেশে ঢাকা যশোরের পরের পৌরসভা, 3 নম্বর পৌরসভা। 1868 সালের পৌরসভা। 1973 সাল থেকে পৌরসভার নির্বাচন প্রতিনিধি আসছে। এরপর 1977, 1984, 1988, 1993, 1998, 2004, 2011 পরপর কয়েকবার পৌরসভা নির্বাচন হওয়ার পর জনপ্রতিনিধিরা তাকে যারা সম্পৃক্ত, যারা নির্বাচিত মেয়র, যা বিগত দিনে পৌরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা কমিশনার, সংরক্ষিত কমিশনার বা কাউন্সিলর বা সংরক্ষিত কাউন্সিলর ছিলেন, কিন্তু পৌরসভার যে আনডেভেলপ অবস্থা, সেই জনপ্রতিনিধি ব্যাপারে সম্পৃক্ত হচ্ছে না। আমি 2011 সালে প্রার্থী ছিলাম। বিভিন্ন কারণে জেলা বিএনপির নির্দেশে ক্রমে আমি সেই দিন আলোচনা সাপেক্ষে আলহাজ হারুনুর রশিদ আমাদের নেতা, ওনার উপস্থিতিতে সেই দিন 2011 সালে পৌর নির্বাচন হাফিজুর রহমান কচিমুল্লাহ সাহেবকে সাপোর্ট দিয়ে এবং ওনার জন্য সফলতার কাজ করেছিলাম। সেই নির্বাচনটা বিভিন্ন কারণে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আমি আগামী ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে পৌর নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি আগামী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে আছি। আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জনগণের সাথে সবসময় আছি, থাকব। ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনগণের পাশে থেকে অনেক সামাজিক আন্দোলন করেছিলাম। স্কুল জীবনে একটা বৃহৎ আন্দোলন, জেলা আন্দোলন। সেই জেলা আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া কলেজের মেধাবী ছাত্র উবায়দুর পলু ইন্তেকাল করেছেন। ওনার স্মৃতি রক্ষার্থে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের মাধ্যমে ওনার নামকরণে প্রতি বছর আমরা 27 নভেম্বরে আমরা স্মরণসভা করি। ওনার স্মৃতি রক্ষার্থে ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্রাবাস, কোর্ট টুটরে শহীদ পলু সড়ক, কিন্তু সেগুলো বাস্তবায়ন সংরক্ষিত হয়েছে। পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য পৌর কর্তৃপক্ষ ব্যর্থ। আমি পৌরসভার মেয়র নির্বাচিত হলে আমি শহীদ উবায়দুর পলুর স্মৃতি রক্ষার্থে এই কাজগুলো করব। আরও ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আছে, তাদের নামানুসারে অনেক কিছু করার সংরক্ষিত করব। আমি চাই, আমার বয়স 60 বছর চলতেছে, জীবনে কিছুই করতে পারলাম না, অর্থনীতিভাবে আমি বিপর্যস্ত। আমার পৃথিবীতে কোনো 1 শতক জায়গা বিন্দুবর্ত নাই, অর্থ ব্যালেন্স কিছুই নাই। আমি চাই বাকি জীবনটা জনগণের সাথে থেকে সম্পৃক্ত হয়ে কাজ করতে। এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রত্যেক এই দলের নেতা কর্মী যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। আজকে দেখেন একজন মহান ব্যক্তি ইন্তেকাল করেছেন, যার অনুপ্রাণিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া বিএনপির প্রতিষ্ঠিত। উনি আমাদের অভিভাবক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার। ওনার বাসায় থেকে আমরা
সমস্ত রাজনীতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। উনি ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ক্ষেত্রে একজন অভিভাবক। আজকে দেখেন অনেক সামাজিক বড় বড় আন্দোলনের সাথে সম্পৃক্ত। ব্রাহ্মণবাড়িয়ার কুমারসিমু বেবি স্ট্রেন আন্দোলন হয়েছিল, এখানে অনেক লোক আঘাতপ্রাপ্ত হইতো, আহত হয়েছে, নিহত হয়েছে। এই বেবি স্ট্রেন আন্দোলনটা সরাই থেকে সংগ্রাম পরিষদ করতে আমি এই সংগ্রাম পরিষদের সদস্য সচিব ছিলাম। ট্যাঙ্কের বার লোকনাথ দিঘির গাছ একটা বড় করই গাছ, এবং এটাকে ষড়যন্ত্র করার মাধ্যমে লুটতরাজের বিভিন্ন দিক চিন্তা ভাবনা করেছিল। আমরা সেই দিন পরিবেশ উজ্জীবন মঞ্চ করেছিলাম, এবং এই লোকনাথ দিঘির এই যে কমপ্লেক্সটা নামানুসারে আমি সেই লোকনাথের ভাইয়ের গণাতি বারীন্দ্রলাল রায়চৌধুরীর এনে সেই দিন এটা পুনঃস্থাপন করে লোকনাথ রায়চৌধুরীর নামে উল্লেখ করেছিলাম। বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়ার অনেক সামাজিক আন্দোলন আছে যেগুলোর সাথে আমি আরমানুদ্দিন পলাশ সম্পৃক্ত এবং থাকব। আজকে দেখেন অনেক জনপ্রতিনিধিরা আছেন, তাদেরকে সালাম দিলে সালামের উত্তর দেয় না, হাত তো মেলেই না। এত অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে না। মানুষ তাদের বিরুদ্ধে ভুল ভেদাভেদ থাকতে পারে, কার্পণ্য থাকতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আগামী দিনে সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মার সাথে, আমার মা দুনিয়াতে জীবিত, বাবা নাই, আমার মা আমার প্রথম প্রণোদিত, আমার সাপোর্টার, আমার ভোটার, মার অনুপ্রাণিত আমি মাঠে নামতেছি। আমার ভালোবাসার চেতনায় আগামী দিনে আমি নির্বাচন করতে যাচ্ছি। সেই নির্বাচনে আমি চাই আমার ব্রাহ্মণবাড়িয়াতে একটা সুন্দর আধুনিক শহর গড়ে তোলার জন্য। এবং ব্রাহ্মণবাড়িয়াতে দেখেন আজকে অনেক বিনোদনমূলক অনেক কিছু নাই, কিন্তু ব্যক্তিগত প্রতিষ্ঠিত করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু বিনোদন পার্ক করা হয়েছে, কিন্তু সরকারিভাবে এগুলো নাই। আমরা আশা করি যে আগামী দিনে একটা সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার জন্য আমরা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে অগ্রসর হব। যেখানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটা প্রাচীন পৌরসভা, যেই পৌরসভার চেয়ারম্যান জগৎচন্দ্র রায় ছিল বাঙালি, পর্যায়ক্রমে স্বাধীনতার পরে মাহবুবুল্লাহ সাহেব, এরপরে একটা সঠিক নির্বাচন হয়েছিল 93 সালে, হয়তো বিএনপি ক্ষমতা, সেই নির্বাচনে আলহাজ হারুনুর রশিদ তখন মনে হয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী, সেই নির্বাচনে 700 ভোটে বিজয় লাভ করেছে আওয়ামী লীগের আল মামুন সরকার। নির্বাচনটা খুব ফেয়ার হয়েছিল, ইচ্ছা করলে এই নির্বাচনটা কারচুপি করার সুযোগ করতে পারত, কিন্তু আলহাজ হারুনুর রশিদ প্রমাণ করে দিয়েছে স্থানীয় পরিষদ নির্বাচনটা পর্যন্ত উনি হস্তক্ষেপ করে নাই, ইউনিয়নতে দূরে পৌরসভা অনেক কিছু। এই কারণে আলহাজ হারুনুর রশিদ শুধু বিএনপি নয়, স্থানীয় পর্যায়ে অনেক অভিভাবক ক্ষেত্রে উনি মাইলস্টোন হিসেবে থাকবে। ওনাকে আমরা সকলেই স্মরণ করতে হবে। আজকে উনি দুনিয়ায় চলে যায়, আমরা দোয়া করি না তার মাগফিরাত কামনা করি। সুতরাং আমি আর কথা বলতে চাই না, আমি একটা জিনিস চাই যে আগামী পৌর নির্বাচনে যোগ্যতা সম্পন্ন শুধু, এবং তার আদর্শ, তার কঠিন বীরত্ব, ধৈর্যশীল, সম্পৃক্ত, যাতে একটা মডেল শহর হিসেবে সম্পৃক্ত হয়, এটা আপনারা চিন্তা ভাবনা করবেন। আর পাশাপাশি আমি নিজে অসুস্থ, আগামীকাল চিকিৎসার স্বার্থে ঢাকা মেডিকেল আমি ভর্তি হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভুল ত্রুটি মানুষের থাকে, যদি ভুল ত্রুটি থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।